সুতরাং এই যে আমাদের সামনে একটি বিরাট জিনিস এসে আজ উপস্থিত হয়েছে, করোনা ভাইরাস। যে ভাইরাসের ভয়ে আজ সারা দুনিয়ার মানুষ এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। এমনকি বিদেশ থেকে ফোন করে বলছে দেশে যাব কিনা, দেশ থেকে বলা হচ্ছে দেশে এসো না। এই জন্য কেউ কারো অবস্থা আজ পছন্দ করছে না। ছেলে যদি কোনো আক্রান্ত হয়, মা বলে বাবা বলে আসো না, তুমি দূরেই থাকো। বাবা আক্রান্ত হলে ছেলে খোঁজ খবর নিতে যায় না, এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য হাশরের মাঠের কথা একটু স্মরণ করেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। যেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার স্ত্রী থেকে, তার কন্যা, তার ছেলে মেয়ে থেকে, পিতা মাতা থেকে, সবাই পালাতে থাকবে, কেউ কারো কথা শুনবে না। সামান্য একটা ভাইরাস দিয়ে দিলেন আল্লাহ, এতেই কেউ কারো কথা শুনে না, কেউ সামনে আসবে না, হাত লাগাবেন না, দূরে থাকবেন, খাবারে হাত দিবেন না, এটা করবেন না, ওটা করবেন না। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব তো কঠোর। এই আল্লাহর আযাব কেন আসলো সেটা আগে বুঝতে হবে আমাদেরকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুগ যুগ ধরে এইভাবে আযাব কিন্তু এসেছে, আমরা হয়তো ভুলে যাই। ইতিমধ্যে কিছুদিন আগে আপনারা এই যে গরুর আযাব, মহা বড় গরু, যে গরুর মাধ্যমে ইউরোপে আযাব আসলো, যেটা আপনারা জানেন, এটাকে বলা হয় বড় বিশদ গরুর মাধ্যমে আযাব আসছে। এটা শুধু ক্যান্সার ছড়াইছে, এর মধ্যে আবুলের আযাব আসছে, এর মধ্যে বিভিন্ন জায়গাতে বড় বড় রোগ ব্যাধির কথা শুনেছি, কিন্তু করোনার মতো এত বড় ব্যাধি তার কোথাও আসেনি। এটা কেমন জানেন? ছুঁইলেই হয়ে যায়, স্পর্শের মাধ্যমে চলে যাচ্ছে। এটা একটা বাস্তব জিনিস। এই জন্য মানুষ দূরে থাকছে। নাক বন্ধ করলেই হবে তা না, গা লাগলেও হবে। এটাই একজন তো একজন শরীরে চলে যাচ্ছে। কোথাও আপনি হাত রেখেছেন, আরেকজনের সেখানে হাত দিচ্ছে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে, আপনার শরীরে চলে যাচ্ছে। আপনি মনে করছেন যে এত সহজে বেঁচে যাবেন না। এটা থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ইসলামের নিয়ম হচ্ছে এই সমস্ত ব্যাপারে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, নীতি আছে, সেগুলো মেনে নিতে হবে। আমি একটি মহামারীর কথা বলছি, যে মহামারীটি একসময় সংঘটিত হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। সেই মহামারীর নাম হচ্ছে আমওয়াস, তাউন আমওয়াস বলা হয়, আমওয়াস মহামারী। আমওয়াস হচ্ছে ফিলিস্তিন থেকে 30 কিলোমিটার দূরে, ফিলিস্তিন বাইতুল মাকদেস থেকে 30 কিলোমিটার দূরে, ফিলিস্তিন এলাকায় বাইতুল মাকদেস থেকে 30 কিলোমিটার দূরে একটি ছোট্ট জনপদ। সেখানে ইউরোপ থেকে, তখনকার সময় ইউরোপ থেকে কিছু মানুষ আসছিল সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য। এসে সেখানে প্রথম ওই জায়গাটাকে মহামারী লাগিয়ে দেয়। মহামারী এত ব্যাপক আকার ধারণ করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা থেকে যাচ্ছিলেন সেখানে লোকদের অবস্থা দেখার জন্য। তখন সেটা জয়লাভ করেছে, মুসলিমরা দেখবে সেখানে কি অবস্থা, তিনি নিজ চোখে দেখবেন, পরামর্শ দিবেন, রাষ্ট্র কীভাবে চলবে তিনি দেখবেন, এই জন্য তিনি যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি তাবুকের পূর্ব প্রান্তে, বর্তমান জর্দানের কাছে একটা জায়গার নাম আছে সারাগ। সারাগে যাওয়ার পরে বলা হলো যে ওখানে তো মহামারী লেগেছে, আপনি কেন যাবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তার সাথে যারা ছিল সবাইকে ডাকলেন, আসো পরামর্শ দাও আমাকে, আমি কি করব, আমি কি যাব না ফেরত যাব? তখন একদল বললেন যে আমিরুল মুমিনিন, আপনি যেখানে যাওয়া দরকার সেখানে যাবেন, ভয় পাচ্ছেন কেন? তখন আরেকজন বলল যে না আমিরুল মুমিনিন, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি মদিনা থেকে আসেন, মদিনায় ফিরে যাবেন, আপনি তো ঢুকেন না এখনো শহরে, যেহেতু আপনি শহরে ঢুকেন না, আপনি ফিরে যাবেন। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন জীবিত ছিলেন, তাকে আমিনু হাজির উম্মাহ বলা হয়। তিনি বলেছিলেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি কি আল্লাহর তাকদির থেকে পালিয়ে যাচ্ছেন? অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন এটা যে মৃত্যু হলে হবে, আপনি যাবেন, মৃত্যু তো ওখানে লেখা থাকে সেখানে হবে, আপনি যাবেন। আমিরুল মুমিনিন তখন বললেন, হে আবু উবাইদা, আপনি ছাড়া অন্য কেউ বললে কথাটা হতো, এটা সুন্দর কথা হয়নি, বরং আফিরু মিন কাদার ইলা কাদার, আল্লাহর এক তাকদির থেকে আরেক তাকদিরে আমি যাচ্ছি। কেউ যদি দেখে যে আগুন, সেখানে আঙ্গুল দিয়ে বলবে না আল্লাহর তাকদিরে আছে মৃত্যু, বলবা আঙ্গুল না দিয়ে বলবে যে এখানে তাকদিরে আছে, আমি অন্যখানে মৃত্যু, এখানে মৃত্যু হওয়ার দরকার নেই, আমার ওখানে যাওয়া আমার জরুরি নয়, এই মুহূর্তে ওখানে যাওয়া মৃত্যুকে আলিঙ্গন করা আমার দরকার নেই, মৃত্যু নিয়ে আমার দরকার নেই। তারপর তিনি মদিনায় ফিরে আসতেছিলেন। এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এসে বললেন,
যে আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি কথা বলতে, যখন কোথাও দেখবে মহামারী লেগেছে তখন সেখানে ঢুকবে না, আর যখন সেখানে মহামারী থেকে তোমরা কেউ পালিয়ে যাবে না। দুইটা জিনিস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন মহামারীর অবস্থায়। কোথাও যদি সে সমস্যা হয় সেখান থেকে পালিয়ে যাবে না, কারণ পালিয়ে গিয়ে দুইটি কারণে, একটি হচ্ছে সে এখন আল্লাহর উপর রাগ হয়ে পালাচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে তার মধ্যে সে ভাইরাস নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আর যারা ঢুকে নেয় তারা ভালো, এদেরকে খারাপ অবস্থায় ফেলা যাবে না। চিন্তা করে দেখুন, ইসলাম কিন্তু এই সুন্দর একটি দিক নির্দেশনা দিয়েছে যে যেখানে যে অবস্থা সে অবস্থায় থাকতে তার সেবা শুশ্রূষা চলবে, কিন্তু তাই বলে নিজেকে ইচ্ছা করে বিপদে ফেলতে হবে এটা কিন্তু ইসলাম বলে না। যিনি বিপদে ফেলছে তিনি ধৈর্য ধারণ করবেন, তিনি আল্লাহ তাআলার ফয়সালা অনুসারে চলবেন, কিন্তু অন্যকে জোর করে টেনে তার মধ্যে লাগিয়ে দিবেন আপনি বিপদ, এটা কিন্তু ইসলাম বলে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউরাদু মুমাররাদুন আলা মিসাহ, অসুস্থ কোনো উটকে সুস্থ উটের মাঝে রাখা যাবে না, অসুস্থ উটকে সুস্থ উটের মাঝে রাখা যাবে না। তিনি এটাও বলেছেন, ফাররে মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ, একজন যে ইয়াগ্রস্ত, হাতের মধ্যে যাদের রোগ হয়, কুষ্ঠরোগীগ্রস্ত, এর থেকে তোমরা পালিয়ে বেড়াবে, ওর থেকে যেভাবে সিংহ থেকে আক্রমণের ভয়ে পালিয়ে থাকো সেভাবে তোমরা পালিয়ে বেড়াবে। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই এই মানুষ যেন এই সমস্ত আসবাব কারণের দিকে না যায়, যে এটার দিকে যেটা হয় সম্ভাবনা আছে যে সেটা সংক্রমিত হবে, এই সমস্ত জায়গায় যেন মানুষ না যায়। বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারা, এটা তো রাসূল বলেছেন যে কোনো সংক্রমণ নাই। এটা রাসূল বলেছেন এই জন্য যে জাহিলি যুগে মনে করা হয়তো নিজেই বুঝে সংক্রমিত হয়। আল্লাহর কোনো সেখানে কোনো নির্দেশনা নেই যে কোনো জিনিস নিজে সংক্রমিত, এটা মনে করত। অর্থাৎ আল্লাহর উপর ভরসা কমিয়ে দিত মানুষ, ভয়ে মানুষ ইউরোপে এখন যেভাবে বেশি ভয় পাচ্ছে, এত ভয় ইমানদার পায় না, তাদের মধ্যে কুসংস্কার কাজ বেশি করে। এই কুসংস্কার যেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে রাসূল এহতিয়াত অবলম্বন করতে, সাবধানতা অবলম্বন করতে বলেছেন। রাসূলের সময় যারা এরকম কুষ্ঠি রোগী ছিল মদিনাতে, রাসূল তাদেরকে দূরে পাঠাতেন যে ওখানে থাকো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হবে। সেখানে তাদেরকে আবিয়ার আলী, বর্তমান যেখানে জুল হুলাইফা, যেখানে মিকাত এহরাম বাঁধে, সেখানে নিয়ে রাখতেন আলাদা, এটা মদিনা থেকে বেশ দূরে, 13 কিলোমিটার দূরে নিয়ে রাখছেন। এইভাবে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, শাসকদের উচিত যাদের অসুস্থ পাওয়া যাবে তাদেরকে বিশেষ জায়গাতে বিশেষ অবস্থানে রাখা। এটা ইসলামের নির্দেশনা, এটা শরীয়তের নির্দেশনা, এটাতে খারাপ বলার কিছু নেই। রেখে সেখানে তাদের ট্রিটমেন্ট করা, মেরে ফেলা না, ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদেরকে সেখানে সব রকমের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রাখা, যতক্ষণ না তারা সুস্থ হচ্ছে। কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় কখনো সেটা করা উচিত নয়, কারণ সেখান থেকে মানুষের গায়ে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য বিশেষ জায়গা ব্যবস্থাপনা করা, এটা সরকারের দায়িত্ব, তাদেরকে সঠিকভাবে সেখানে জায়গা মতো রাখা এবং তাদেরকে সেবা শুশ্রূষা প্রদান করা। ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বিপদ আপদ আসবে, কিন্তু বিপদ আপদে ধৈর্য ছাড়া যাবে না এবং তাদেরকে যথাযথ সেবা শুশ্রূষা করতে হবে। ইসলামের এই দিক নির্দেশনা আমাদের মেনে চলা উচিত, যুগ যুগ ধরে সেটা মেনে চলা হয়েছে। কিন্তু যারা সেখানে আছে তারা যদি মারা যায়, এবারে ইসলামের দেখে যে যুগ যুগ এটা হয়েছে। আমরা যেই তাউনটির কথা, মহামারীর কথা বলেছিলাম, আমওয়াস মহামারী, সে আমওয়াস মহামারীর কথা শুনে আশ্চর্য হবেন। হারিস ইবনে হিশাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি তার 70 জন পরিবারের 70 জন নিয়ে ওখানে ছিলেন। 70 জনের মধ্যে একজনও বাঁচে না, 4 জন ছাড়া একজনও বাঁচে না, মাত্র 4 জন বেঁচেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তার 40 জন সন্তান ছিলেন, সবাই সেখানে ছিলেন, যুদ্ধের সময় গেছিলেন, সেখানে ছিলেন। মহামারীতে সবাই মারা গেছে, একজনও বেঁচে থাকেনি। সেখানে মুসলিম যোদ্ধারা 36,000 মুসলিম যোদ্ধা ছিল সেখানে, 30,000 সে মহামারীতে মারা গেছে। তারপর তারা পালিয়ে বেড়ায়নি, কারণ তারা যেখানে শরীয়তের নির্দেশনার বাইরে তারা চলেনি। ইসলামের জন্য বলে যুগে যুগে মারা পড়বে, কিন্তু ইমানদারের জন্য তাউন হচ্ছে শাহাদাতের মর্যাদা। মহামারীতে ইমানদার মারা যায় তো শহীদের মর্যাদা পাবে। ইমানদার এই জন্য মহামারীতে ভয়ে ভীত থাকে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তার দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা।